আপনাদের মনে পড়ে কিনা, আমার তো খুব মনে পড়ে। ছোটবেলায় বাবার হাত ধরে হাটে যাইতাম, হাট দেখার জন্য। কন্টিনিউ প্রতিদিন হাট বসতো না। আমাদের এলাকার লোকাল বাজার হলো ধানগড়া। এটা সপ্তাহে 2 দিন, এখনো 2 দিনই আছে, রবিবার এবং বুধবারে। আগের থেকেই বাবাকে বলতাম, আব্বু আপনার সাথে কিন্তু বাজারে যাব, হাটে যাব। হাটে যে যাইতাম, টোটাল রাস্তা হেঁটে যাওয়া লাগতো। গাড়ি তো দূরের কথা, গাড়ি চলার মতো রাস্তাই ছিল না। গাড়ি তো রাস্তা থাকলেই তো গাড়ি চলবে, গাড়ি তো ছিল না, গাড়ি চলার মতো রাস্তাও ছিল না। সে তখন যাইতাম, তখনকার দোকানগুলি ছোট ছোট হইতো। কেউ কোনো জিনিস নিয়ে, ছেলে পেলেদের আকর্ষণীয় কোনো খাবার যদি কেউ খেতে চাইতো, তো বেশি থেকে বেশি বা অ্যাভেলেবেল পাওয়া যেত হলো মোয়া। মোয়া চেনেন নাকি? মুড়ি দিয়ে বানায়, চিনেন? খেয়েছেন? এখনো তো পাওয়া যায়। চিড়ার মোয়া, মুড়ির মোয়া। এরপরে তখন ছোট ছোট একটা লাড্ডু পাওয়া যেত, নারিকেলের লাড্ডু। এটা আবার খুব মজা, এটা আমি এখনো খুঁজি, কোথাও পাইলে ওটা কিনি। যদিও ডায়াবেটিক্স আছে, ওই ছোটবেলার স্বাদটা ওর ভিতরে এখনো পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন, এই জাতীয় কিছু, ওই মটকা টটকা এই জাতীয় কিছু পাওয়া যেত। শিশু খাবার ছোটদের সদাইয়ের ভিতরে বিস্কিট, চানাচুর যেটা পাওয়া যেত, এটা প্যাকেটিং ছিল না। আর যেগুলাও প্যাকেট হতো সেটা হলো নর্মাল পলি। উন্নত কোনো প্যাকেটজাত খাবার তখন আমরা ছোটবেলায় দেখি নাই। এখন উন্নতি হয়েছে কি, রাস্তা অনেক উন্নত। ঘর থেকে বের হলেই মোটামুটি যে কোনো ধরনের যানবাহন নিয়ে বাজার পর্যন্ত যাওয়া যায় এবং হাতের নাগালেই প্রচুর পরিমাণ যানবাহন পাওয়া যায়। এটা ভালো দিক। বাজারে ঢুকলে এখন হাজার আইটেমের খাবার পাওয়া যায়, শিশুদের খাবার। এটা ভালো দিক। এবং এখন হাটবার আর বোঝা যায় না, কারণ সববার হাটবার হয়ে গেছে। সববার কি হয়ে গেছে? হাটবার হয়ে গেছে। কন্টিনিউ সবই পাওয়া যায়। এজন্য হাটবারের তেমন কোনো ফজিলত আর এখন নাই। আগার সবে হামা সবে কদর বুদে, সবে কদর বেকদর বুদে। তো হাটগুলা এখন মূল্যহীন হয়ে গেছে হলো, প্রতিদিন সবই পাওয়া যায়। এজন্য হাটের এক্সট্রা কোনো ফজিলত আর এখন বাকি নেই। এরপরে কি দেখছি, তখন মেয়েদের পোশাক পরিচ্ছেদের নির্ধারিত কিছু আইটেম পাওয়া যেত, এখন অগণিত। আমাদের পাঞ্জাবি বানাবার জন্য এই জাতীয় কাপড় চোপড় তখন মিলানো বড় কঠিন ছিল, টাফ ব্যাপার ছিল। তখন যেই কাপড়গুলি দিয়ে আমরা জামা পরতাম, এখন সেইগুলি দিয়ে আমাদের পাওপোষের জামা বানানো হয়। কি বলেন? পাওপোষের কভার বানানো হয় ওইগুলি দিয়ে। আমরা ছোটবেলায় যেই কাপড়ের জামা পরে মাদ্রাসায় যাইতাম, এখন সেই কাপড় দিয়ে মাহফিলের চাদর বানানো হয়। ওইটা আর কেউ গায়ে শরীরে পরে না। এটা অনেক উন্নতি হয়েছে, অনেক দিক থেকে উন্নতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি লস যেটা হয়েছে সেটি হলো, একুল কায়নাতকে আল্লাহ পাক যাদের জন্য সাজালেন, সেই মানুষের মনুষ্যত্বের অবনতি হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর। বাহ্যিক সবকিছু উন্নতি হয়েছে, অনেক উন্নত। দেখেন না, আগে তো আমাদের গ্রামের লোকেরা সিরাজগঞ্জ আসতে সকালবেলায় বের হইতেন, সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জ পর্যন্ত যাইতে বিকাল হয়ে যেত। আর এখন আব্দুল বাসেদ খান সকালবেলায় সিরাজগঞ্জ বেতুয়া মাদ্রাসা থেকে গাড়ি নিয়ে বের হয়, জুমার নামাজ পড়ায়, আসরের নামাজ গিয়ে আবার বেতুয়া মাদ্রাসা পড়ায়। এত উন্নতি হয়ে গেছে, অনেক উন্নতি হয়েছে। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো, কুল কায়নাতকে সাজাইলেন আল্লাহ যাদের জন্য, তারা হলো মানুষ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি তো ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুকে তৈরি করেছেন। এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, এই বৃক্ষ, তরুলতা যা দেখি সব তো আমাদের সৌজন্যে তৈরি। এমনকি
আল্লাহ পাক আসমান তৈরি করেছেন 7টা, কিন্তু সুন্দর করে সাজাইছেন হলো সামা উদ্দুনিয়া, প্রথম আসমানকে। কেন? এই আসমানের নিচে, আসমান জমিন যাদের জন্য তৈরি করা হয়েছে তারা থাকবে এই আসমানের নিচে। এই জন্য এই আসমানকে তারকা, চন্দ্র, সূর্য, গ্যালাক্সি কত কিছু দিয়া এটাকে সাজায় রেখেছেন। এসব আমাদের জন্য তৈরি। কোরআন শরীফের মধ্যে আছে। আয়াত বলে বলে তর্জমা করতে গেলে নির্ধারিত টাইমে আমার মূল জায়গায় যা মিস করতে পারি। এই কারণে শুধু মূল কথাটা বলে দিলাম। সবকিছু তৈরি করলেন রব আমাদের জন্য, মানুষের জন্য। মানুষ কাকে বলে? যার ভিতরে মনুষ্যত্ব আছে সে হলো মানুষ। যার ভিতরে মনুষ্যত্ব নাই সে মানুষ নয়। আল্লাহ পাক নিজেই বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন ও মানুষ না, চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ বলেন না না, তার চাইতেও খারাপ। আজকে যদি আমাদের বাংলাদেশের সিচুয়েশনটার দিকে একবার তাকান, তাহলে নির্দ্বিধায় বলতে হবে ইনসানিয়ত তো নাই, হায়াওয়ানিয়ত নাই, ঢুকে গেছে এখন ওয়াহশানিয়ত।